হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা থেকে নতুন 8টি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর বন্ধুরা, চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন এবং ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি। অবশ্যই সেই লিঙ্কটাতে ক্লিক করে চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে জয়েন করে ফেলবেন, যাতে করে প্রত্যেকটি চাকরির আপডেট আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো বন্ধুরা, এখন ভিডিওটি শুরু করি। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। পাইকারি ওষুধের দোকানের জন্য মেয়ে স্টাফ চাই। ঠিক আছে, এখানে শুধু মহিলা তারা অ্যাপ্লাই করতে পারবেন, পুরুষ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এখানে মেয়ে স্টাফ নিয়োগ করা হচ্ছে। আর এখানে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে যোগাযোগটা করে ফেলবেন। তারপর আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তির দিকে আমরা এগিয়ে যাই, দেখি কি দেওয়া হয়েছে। তো দ্বিতীয় বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। মাল গাড়ি 3W বাজাজ এন্ড টাটা এইস এর জন্য ড্রাইভার চাই। ফোন করার জন্য এখানে আপনাদের নাম্বারটা প্রোভাইড করে দেওয়া হয়েছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা অবশ্যই যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি আপনারা যোগাযোগটা করে ফেলবেন, না হলে আপনাদের কাছ থেকে অপরচুনিটিটা হাতছাড়া হয়ে যেতে পারে। তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন জব রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে। আর্জেন্ট রিকোয়ার্ড এ স্মার্ট বয় ফর ফিল্ড মার্কেটিং। এখানে ফিল্ড মার্কেটিং এর জন্য এখানে লোক নিয়োগ করা হচ্ছে উইথ স্কিলড ইন কম্পিউটার। ঠিক আছে, আপনাদের কম্পিউটার স্কিল থাকতে হবে। আর এখানে শুধু পুরুষ তারাই নিয়োগ করা হচ্ছে, পুরুষ ক্যান্ডিডেট এখানে নিয়োগ করা হচ্ছে, মহিলা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে আপনারা আপনাদের যে বায়োডাটাটা রয়েছে সেটা আপনারা সাবমিট করে দেবেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে বিজ্ঞপ্তির মধ্যে আমরা চলে যাই, দেখি কি দেওয়া হয়েছে তারপরে বিজ্ঞপ্তির মধ্যে। তো তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন লোক চাই খুচরো ওষুধের দোকানের জন্য অভিজ্ঞতা সম্পন্ন লোক চাই, সাথে মার্গ সফটওয়্যার জানা থাকতে হবে। ঠিক আছে, এই সফটওয়্যারটা আপনাদেরকে জানা থাকতে হবে এখানে অ্যাপ্লাই করতে হলে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা জানা থাকার এখানে কথা বলা হয়েছে, যে আপনাদের এখানে অ্যাপ্লাই করতে হলে এই সফটওয়্যারটা জানা থাকতে হবে। ঠিক আছে, তো যারা এই সফটওয়্যারটা জানেন, আপনারা ইন্টারেস্টেড আছেন এখানে এপ্লাই করার জন্য, অবশ্যই এখানে যোগাযোগটা করবেন। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলা হয়েছে যে বিস্তারিত জানার জন্য আপনাদের যদি ফার্দার কোনো ডাউট থাকে, তাহলে আপনাদের বলা হয়েছে যে বিস্তারিত জানার জন্য এখানে এই যে 2টি নাম্বার আছে, যে কোনো একটি নাম্বার আপনারা যোগাযোগটা করে ফেলবেন। চলো বন্ধুরা, এখন তারপরে বিজ্ঞপ্তির দিকে এগিয়ে যাই, দেখি কি দেওয়া হয়েছে আপনাদের জন্য। তো তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে জব ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। একটি রেপুটেড ফরিন মানি এক্সচেঞ্জার লোকেটেড এট আগরতলা ইজ আর্জেন্টলি লুকিং ফর এক্সপিরিয়েন্স ওমেন অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র মহিলা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, পুরুষ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে আপনাদের স্যালারি কথাবার্তার মাধ্যমে আপনাদের নির্ধারিত হবে, দেখতে পাচ্ছেন নেগোশিয়েবল স্যালারি এখানে বলা হয়েছে। আপনাদের এখানে সিভি সাবমিট করতে হবে। এখানে যে আপনাদের যে সিভির জন্য যে একটা ইমেল দেওয়া হয়েছে, ইমেলের মধ্যে আপনারা আপনাদের সিভিটা পাঠিয়ে দেবেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা হয়ে যাবে। তারপরে বিজ্ঞপ্তির দিকে আমরা এগিয়ে যাই, দেখি কি দেওয়া হয়েছে। তো তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আরণ্যক জুয়েলার্স আগরতলা হ্যাজ ভ্যাকেন্সি ফর সেলস এক্সিকিউটিভ অ্যান্ড অ্যাকাউন্ট এক্সিকিউটিভ। তো এখানে 2টি পদে এখানে লোক নিয়োগের কথা বলা হয়েছে। একটা হচ্ছে সেলস এক্সিকিউটিভ আর একটা হচ্ছে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ। ঠিক আছে, তো মিনিমাম কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্রাজুয়েশন, কিন্তু প্রেফারেন্স উইল বি গিভেন টু বিকম গ্রাজুয়েট ফর অ্যাকাউন্ট এক্সিকিউটিভ। এখানে আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু যদি আপনারা বিকম গ্রাজুয়েট করে থাকেন তাহলে আপনাদের প্রেফারেন্স দেওয়া হবে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পদের জন্য। ঠিক আছে, এই কথা এখানে বলা হয়েছে। তো আপনাদের এখানে সেন্ড করার জন্য, আপনাদের বায়োডাটা সেন্ড করার জন্য আপনাদের এই যে ইমেল নাম্বারটা দেওয়া হয়েছে, ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, এখানে আপনারা আপনাদের বায়োডাটাটা সেন্ড করবেন 7 দিনের মধ্যে। ঠিক আছে, তো 7 দিনের মধ্যে আপনাদের বায়োডাটাটা সেন্ড করে ফেলবেন। তারপরে বিজ্ঞপ্তির দিকে আমরা এগিয়ে যাই, দেখি কি দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে এখানে কর্মচারী চাই স্কুটি বাইক থাকা বিশ্বস্ত নম্র ভদ্র স্মার্ট শিক্ষিত ড্রাইভিং জানা কর্মচারী চাই, পুরুষ অথবা মহিলা প্রয়োজন। ঠিক আছে, যোগাযোগ করার জন্য এখানে আপনাদের নাম্বারটা দেওয়া হয়েছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা যত তাড়াতাড়ি পারেন যোগাযোগটা করে নিতে পারেন। ঠিক আছে, তারপরে বিজ্ঞপ্তির দিকে আমরা এগিয়ে যাই, দেখি কি দেওয়া হয়। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি নন গ্রাজুয়েটেড পোস্ট হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি। তো কোথায় নিয়োগ করা হচ্ছে? ইউএলবি অফ কমলপুর নগর পঞ্চায়েত কমলপুর ধলাই, এখানে আপনাদের ওয়ার্ড সেক্রেটারিটা নিয়োগ করা হচ্ছে।
ঠিক আছে? তো এখানে আপনাদের যে কতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে ৩ টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ইউআরদের জন্য ২ টি পোস্ট, এসটিদের জন্য ১ টি পোস্ট এখানে রাখা হয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হচ্ছে আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে। তার সাথে আপনাদের নলেজ অফ কম্পিউটার অপারেশন, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট থাকতে হবে, মানে পিআরটিসি থাকতে হবে। তার সাথে আপনাদের নলেজ থাকতে হবে, ডিজারেবল নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড ককবরক এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে মেথড অফ রিক্রুটমেন্টের মধ্যে বলা হয়েছে আপনাদের একটা রিটেন টেস্ট হবে 85 মার্কের, তারপর হবে আপনাদের একটা ইন্টারভিউ 15 মার্কের। টোটাল আপনাদের 100 মার্কের এখানে যে মেথড অফ রিক্রুটমেন্টটা হতে যাচ্ছে। তারপর আপনারা সাথেই দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে সিলেবাসটা মেনশন করে দেওয়া হয়েছে, যে রিটেন এক্সামিনেশনের সিলেবাসটা হতে যাচ্ছে সেটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। যারা যারা এখানে এই যে জব রিক্রুটমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই খুবই মনোযোগ সহকারে সিলেবাসটা দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশনটাও করে দেওয়া হয়েছে। ঠিক আছে? মার্ক ডিস্ট্রিবিউশনটা করে দেওয়া আছে। সাথে দেখতে পাচ্ছেন আপনাদের স্যালারিটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে এইজ লিমিটের মধ্যে বলা হয়েছে যে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের এইজ লিমিটটা থাকলে, এজটা থাকলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তার সাথে 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এসসি, এসটি, পিএইচ ক্যান্ডিডেটদের জন্য এবং গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য এখানে 5 বছরের রিল্যাক্সেশন এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। এখন যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো এখানে এপ্লাই করতে হলে আপনাদের ফার্স্টে একটা ডিমান্ড ড্রাফট অথবা এখানে একটা চেক ড্রন আপনাদের কাটতে হবে। এই ডিমান্ড ড্রাফট অথবা চেক ড্রনের মধ্যে আপনাদের ইন ফেভার অফ দ্য এক্সিকিউটিভ অফিসার কামালপুর নগর পঞ্চায়েত কামালপুর ধলাই এই কথাটা মেনশন করতে হবে। ঠিক আছে? তো আপনাদের কত টাকার কাটতে হবে? তো আদার্সের জন্য ১০০ টাকার, আর এইচসি এসটিদের জন্য ৫০ টাকার ডিমান্ড ড্রাফট অথবা চেক ড্রন আপনাদের কাটতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আপনাদের এখানে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে একটা বানাতে হবে। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম একটা আপনাদের সাবমিট করতে হবে। তো আপনারা ফার্স্টে কি করবেন, আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম বানাবেন, সেই ফর্মটা ফিল আপ করবেন। তারপর তার সাথে ডিমান্ড ড্রাফট অথবা চেক ড্রনটা অ্যাটাচ করবেন। তারপর কি করবেন, আপনাদের যত ধরনের ডকুমেন্ট রয়েছে সেগুলির অরিজিনাল এবং তার সাথে সবগুলির ফটোকপিস আপনারা একসঙ্গে করে নিয়ে আপনারা কমলপুর নগর পঞ্চায়েতের এখানে পৌঁছে যাবেন। ঠিক আছে? আর এখানে যে আপনাদের লাস্ট ডেটটা হতে যাচ্ছে সেটা হতে যাচ্ছে ২১/১১/২০২৫। এর আগে আপনারা এখানে পৌঁছে যাবেন। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা এটাই ছিল এই বিজ্ঞপ্তির সবগুলি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আলোচনা করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।